তো দেখো এই ব্যালকনিটা একটু সুন্দর করে গুছিয়েছি, পরিষ্কার করেছি। দেখো ব্যালকনিটা নতুন, মানে একটু নতুন ভাবে সাজিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিকটা এরকম রেখেছি, দেখো যে রং টং করে সুন্দর করে সাজিয়ে। আর এখন তো আর মোটামুটি এই বগনভিলা ফুলগুলো এই যা হয়েছে, মনে হয় লাস্ট, আর তো হবে না, কিন্তু শীতকাল এসে যাচ্ছে। এখন শুধু এই ফুলটাই হচ্ছে, একটা দুটো করে, তাও বেশি হচ্ছে না গো, একটা দুটো করে হচ্ছে। আর বগনভিলা ঝরে 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 পড়ে, মানে এইগুলো সব ফুল পড়ে থাকতো আগে, এখন আর নেই। আজকে একদম পরিষ্কার করে নিলাম সবকিছু। দেখো সুন্দর লাগছে না? সুন্দর করে এই দিকটা এরকম করে রেখেছি, মানে এই দরজা দিয়ে ঢুকতেই এই বাঁ দিকটা এরকম, আর ডান দিকটা চলো দেখো, ডান দিকটা এই তো চেয়ার আছে একটা, ডান দিকটা এরকম করে রেখেছি। ওই জায়গাটা খালি রেখেছি আগে, ওই এইটা এই কাবার্ড, এই একটা বক্স মতন, সেটা ওইখানটা ছিল, তাতে না ওই ধোয়া যেত না, এমনিতেও ধোয়া যায় না যেহেতু নিচে লোক থাকে। এই দিকটা এরকম রেখেছি। এখন তো আর এই ফুলগুলো হবে না, আমার মন কেমন করবে ফুলগুলোর জন্য। দেখুন এই গোলাপি ফুল সব ঝরে গেছে, কত হয়েছিল বলো। এই রঙ্গন গাছটাতে একটু একটু ফুল ধরেছে, এরম ভাবে সাজিয়ে রেখেছি। যাই হোক চলো, সো গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু জিম্মা স্কুলে যেতে পারিনি, ওর শরীরটা না ঠান্ডা লেগেছে, তোমাদেরকে বলেছিলাম তো, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না। আমি চেয়েছিলাম এই সপ্তাহটা পুরো যাতে স্কুলে চলে যায়, কারণ নেক্সট উইক যেহেতু বিয়ে বাড়ি, তা কি করা যাবে, শরীর যখন খারাপ। ও এই ড্রাগন ফ্লাওয়ারের ভেতরটা লাল নয়, হ্যাঁ জোর করে ড্রাগন ফ্রুট ও মা গো মা, বলে কি টক টক। এই জিম্মার অত্যাচার সত্যি, জোর করে ওকে খাওয়াচ্ছে। সবাইকে খাওয়াবে, দেখছো? এ ভালো বলছে, ভালো বলেছে মানি। দেখো জিম্মার ট্রায়াল দেওয়া শুরু হয়ে গেছে। ভালো হয়েছে না মানি? দেখো ড্রেসটা, একটু দূরে যা শোনাই, ওই দূরে চলে যা। বাহ বেশ ভালো লাগছে কালারটা, জানিস? এই দেখো সব ড্রেস ট্রায়াল দেওয়া হচ্ছে, এটাও বেশ ভালো হয়েছে না? মা একটা ওটিপি গেছে বলো। ওটিপি 5445। এই দেখো, ও এসে গেছে। কি বই দেখছে? হ্যারি পটার। এই বইটা আবার অর্ডার করেছিল, কোথা থেকে করেছিলি জানে? মিশো থেকে। ওহো ওহো, এই দেখো এই ভূতটা আছে। ভেটকি মাছটা ভাজা হয়ে গেছে, এখানে ফুলকপি আর আলু ভাজছি। ফুলকপি আলুটা ভেজে তুলে রাখবো, রেখে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে জাস্ট ফুলকপি আলু দিয়ে
ভেটকি মাছ দিয়ে একটা তরকারি করছি। আমাদের বাড়িতে এই ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের তরকারি মানি আর সুবীর খুব ভালোবাসে। আমি একদম ভালোবাসি না, আমি এমনিতে ভেটকি মাছ খুব একটা ভালো লাগে না, তবে ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিলি ফিশ এইগুলো ভালো লাগে। কিন্তু আর ছোট ছোট সাইজের যে ভেটকিগুলো হয় না, সেগুলোর বেশ ঝাল করলে খুব ভালো লাগে। বলো, আমার না এই ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ যেন আমার ভালো লাগে না একদম। কি করবো, আমার এরকম চয়েস। কিন্তু ওই আমার চয়েসটা সবসময় যদি দেখতে যাই আমাকেই খাটতে হবে বাবা। ওই ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ডালনা হয়ে যাচ্ছে, সবাই খুশি, আমিও খুশি। আর এই শীতকাল পড়লো মানে সুবীর এত ভেটকি মাছ আনবে না, মানে বাড়িতে যতদিন না একটা অশান্তি বাঁধাবে, অশান্তি লাগবে, ততদিন আনতে থাকবে এই ভেটকি। আর ছোট ভেটকিগুলো আনলে আমি খুব খুশি হই, সেটাও আনে কখনো কখনো, কিন্তু পাওয়া যায় না জানো তো, ছোট্ট ছোট্ট সাইজের ভেটকিগুলো খুব একটা পাওয়া যায় না। তো মাছের ঝোলটার জন্য আমি যে মশলাটা বানাচ্ছি, দেখো একটু জিরে দিয়েছি, জিরেটা তলায় আছে, এই দেখো জিরে, একটা গোটা টমেটো, অল্প একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব। আর এইটা দেখো এই আগারোর এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতে আমি এটা মশলাটা রেডি করছি। এটা খুবই হ্যান্ডি একটা ছোট্ট মতন মিক্সার গ্রাইন্ডার, যেটা দেখো আমার একদম কিচেনে, ছোট্ট কিচেনেও সুন্দরভাবে সেট হয়ে গেছে। ব্যাস, মশলাটা আমার রেডি হয়ে গেল। আজকে সকালটা এরকম সিম্পলি করছি, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে ডালনা। আর এটা খেতে, আর কড়াইশুঁটি দিলে না এটার মধ্যে আরো খেতে ভালো হয়, তাই না? তা কড়াইশুঁটিটা আনেনি, আর ফ্রোজেন কড়াইশুঁটি যা ছিল আমার সব শেষ হয়ে গেছে, আর এখন আর ফ্রোজেন কিনছিও না, কারণ এখন তো শীতকাল, কড়াইশুঁটি পাওয়াই যাবে। রাত্রে করব চিলি চিকেন, তার ম্যারিনেট করে রেখেছি। তো চলো, অনেক কাজ এগিয়ে গেল, রান্না বান্নার দিকটা মানির খাওয়াও হয়ে গেছে। আর এই ভর দুপুর বেলা মানে একটু একটু ঠান্ডা, মানে ঠান্ডার সময় ভর দুপুর বেলায়, শীতকালটা দেখবে দুপুর বেলাটা একটু অন্যরকম হয়, আর গরমকালের দুপুর বেলাটা একটু অন্যরকম হয়। আর সব থেকে দারুণ দুপুর বেলা হয় হচ্ছে বসন্তকালে, তাই না বলো? তো যাই হোক, চলো এবারে বিয়ে বাড়ি তো এসে গেল। আর জানো, ব্লাউজ গুলো করতে দিয়ে এলাম, আলম ভাই বললো আমি দিয়ে আসবো তোমাকে বলে, আজকে কালকে দিয়ে যাবার কথা ছিল, দিয়ে যায়নি, জানি না কবে দেবে। আর আমি বলেছিলাম তুমি আমাকে অন্তত 3-4 তারিখের মধ্যে দিয়ে দেবে, তো ও বলেছিল আমি 2 তারিখ, 1-2 তারিখের মধ্যেই দিয়ে দেবো। তো দেখা যাক কি করে। তা আজকে তো যদি আসে, কালকে তো আসেনি। আর তোমরা এই রূপোর গয়না দেখতে চাইছিলে, আমি আজকে সব ঘাটাঘাটি করতে করতে এই বক্সটাও বেরোলো, চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো, এই আংটিটা তো দেখেইছো, এই ব্রেসলেটটা দেখিয়েছিলাম হয়তো, তবু আরেকবার দেখতে পারো, সুন্দর দেখতে। এটা এটা একটা ব্রেসলেট, জানো তো, আমি এটা আগে সব সময় পরে থাকতাম ঘরে, খুব ভাল লাগতো। তখন এই সোনারটা কেনা হয়নি, একটা এরকম পরে থাকতাম, ভাল লাগতো বেশ। আর কি দেখাই, এই দেখো একটা কানের দুল, এটা জিম্মাই বেশি পরে। আর লকেট একটা দেখো, খুব সুন্দর এই লকেটটাও। এই একটা আংটি আছে, ও এটাও একটা কানের দুল, দেখো এটা তো জিম্মারই, আমিও পরি, জিম্মাও পরে। এই যে, বোঝা যাচ্ছে না বোধহয়, ফোকাস করতে পারছে না। এই যে খুব সুন্দর, কি কালার, একদম মানে ডার্ক পার্পল কালারের। এই যে দুটো,
আর এই গণেশ লকেটটাও জিম্মার। ও আগে রূপোর চেন পরতো ছোটবেলায়, তখন এটা পরে থাকতো, এখন তো আর রূপোর চেন পরে না। এই দেখো, এটা তো এইটার সাথে এই আর একটা যে দুল, এই যে এইটাও একটা লকেট, দেখো খুব সুন্দর। ওই লকেটটার সাথে এই দুল। এইটা না, এইগুলো সব চাম্বালামা থেকে কিনেছিলাম, আর এগুলো আমি পুরী থেকে কিনেছিলাম অনেকদিন আগে। পুরীর যে কলিঙ্গ ফিলিগ্রি আছে সেখান থেকে, ওই ভিক্টোরিয়া হোটেলের মধ্যেই ওদের শোরুমটা, সেখান থেকে নিয়েছিলাম এই দুল দুটো, এই দুলটাও, এটাও খুব সুন্দর। আর জিম্মার জন্য এরকম ছোট্ট ছোট্ট দুটো, এর থেকেও ছোট সাইজের এরকম রেড দেওয়া নিয়েছিলাম, সেটা জিম্মা কোথায় হারিয়ে ফেলেছে। এই হচ্ছে, এগুলো এখন তুলে রাখবো। ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে না এই কৌটোটা পেয়ে গেলাম, ভালোই হলো, এটা তুলে রেখে দিই আলমারিতে, এখন তো পড়া হচ্ছে না। আর ব্লাউজ না, তোমরা বলেছিলে যে ওই যেটা আমার সেই মেখলা শাড়ি ছিল, তোমরা কেউ কেউ বলেছিলে যে মেখলা শাড়ির সাথে, আমি বলেছিলাম যে কন্ট্রাস্ট পরবো কিনা, তা তোমরা অনেক বেশিরভাগই আমাকে সবাই বলেছো যে না দিদি, মেখলা শাড়ির সাথে কন্ট্রাস্টটা ভালো লাগে না, ওই সেম ব্লাউজটাই বানাবে। তা আমি ওটা বানাতে দিয়েছি, আসলে তোমাদের সব কটা ব্লাউজ দেখাবো। আমি নিজেই কি এক্সাইটেড, কিন্তু কিছুতেই এখনো দিয়ে গেল না, জানো তো, মনটা খারাপ। চলো, এখন বিকেলবেলা প্রায় সন্ধে হতে চললো, তা আমি চট করে চিলি চিকেন হবে রাত্রেবেলার জন্যে, তো চিলি চিকেনটা বানিয়ে রাখছি। তো চিলি চিকেনটা আমি ম্যারিনেট করেই রেখেছিলাম সকাল থেকেই, এখন জাস্ট ফ্রাই করে চিলি চিকেনটা করে ফেলবো। আর ম্যারিনেট কি দিয়ে করেছি চলো তোমাদের আর একবার বলে দিই। আগের দিন আমি চিলি চিকেন দেখিয়েছিলাম, বলিনি যে কি দিয়ে ম্যারিনেট করেছিলাম। তোমরা যা দিয়ে করো আমিও তাই দিয়েই করেছি রে বাবা, এক্সট্রা কিছুই না। তবুও চলো বলি, একটা ডিম দিয়েছি, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, সয়া সস, একটু লঙ্কার গুঁড়ো, আর ব্যাস, আর কিছু দিইনি, ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর কর্নফ্লাওয়ার আমি দিই না, ভাজার আগে অল্প একটু ময়দা মাখিয়ে সেটাকে বড়া ভাজছি। তো চলো, এখন করছি চিলি চিকেন। সারাদিন প্রচন্ড মাথা যন্ত্রণা হয়েছে। আর একে দেখো, নতুন দুল কিনেছে, সেটা পরে প্র্যাকটিস করছে, কেননা এত ভারী দুলটা। মেরি ক্রিসমাস। কালকে ডিসেম্বর হয়ে যাবে, ডিসেম্বর মানেই ক্রিসমাস, নভেম্বর মানেই ক্রিসমাস, নভেম্বর মানেই ক্রিসমাস, নভেম্বর মানেই ক্রিসমাস। উইন্টার লোকে কেন চাই আসুক, যাতে ক্রিসমাস আসে, যিশু হবে খ্রিস্টের হবে হবে, জন্মদিন বলো, যাতে ক্রিসমাস ডেকোরেশনও হবে। প্রত্যুষাকে দেখাচ্ছে, দেখো না, তোর কি ভাবো তোর। তো দেখো চিলি চিকেনটা রেডি হয়ে গেল, এই আর কি। চলো কাপগুলো এবার তুলে দিই, ধুয়ে শুকিয়ে গেছে। এখন 7:45 মতন বাজে, এখন জিম্মার ম্যাগি খিদে পেয়েছে। এতক্ষণ একটুখানি সন্ধ্যা থেকে তো প্রত্যুষের সাথে গল্প করলো, তারপরে দুধ খেলো, পড়তে বসেছিল। তা এখন পড়ে উঠে এসে মা ম্যাগি খাবো, ম্যাগির খিদে পেয়ে গেছে। তো চলো ওকে একটু স্যুপ ম্যাগি করে দিই। আর ঠান্ডা লেগেছে তো, একটু ম্যাগিটা খেলে ঠান্ডা ঠান্ডা মানে সর্দি হলে না, একটু গরম গরম স্যুপ ম্যাগি খেতে ভালোও লাগবে। তো সেটাই ওকে করে দিচ্ছি, ও আগে এটা খেয়ে নিক, তারপরে এখন ডিনার খেতে তো অনেকটা দেরি আছে আমাদের, তো 9:30, 10:45, 10টার আগে খাওয়া হয় না। ধরো এই 9টার সময় মানিকে খেতে দিই, তারপরে এই জিম্মা হয়তো পড়তে গেলে আসতে দেরি হলো, কি পরীক্ষা থাকলে, পড়া থাকলে, এই করতে করতে আমাদের 10:30 বেজে যায়। তো আগে ম্যাগিটা খেয়ে নিক ততক্ষণ।
আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, চিলি চিকেন হয়ে গেছে, সুবিধে বলেছি রুটি কিনে নিয়ে আসবে। আর ততক্ষণে চলো কালকে জিম্মাকে টিফিনে দেবো পাস্তা, সেই পাস্তাটা বয়েল করে রাখছি, সেদ্ধ করে রাখবো, তাহলে না সকালের দিকে খুব সুবিধে হয়। না এই ভোরবেলা ঘুম চোখে উঠে আমার আর কিছু ভালো লাগে না, চোখে অন্ধকার দেখি। তো এটা আমি ডিসানোর হোল হুইট পাস্তাটা বয়েল করে রাখছি, এটা দুরুম হুইট থেকে তৈরি, প্রিজারভেটিভ নেই, কালার নেই, টেস্টি আছে আর হেলদিও আছে, জিম্মা ভালোও বাসে। আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে রাত্রে শোবার আগে কিচেনটা ক্লিন করে রাখতে, আমি কিচেনটা ক্লিন করেই রাখি। তো দেখো আমার কিচেন ক্লিনও একদম হয়ে গেছে, মানে পাস্তাটা জাস্ট ওদিকে রেখেছি, একটু ঠান্ডা হলে টিফিন বক্সে ভরে উঠিয়ে দেবো, নাহলে কিন্তু আমার কিচেন একদম ক্লিন। এখন রাত্রি 9:45 বাজে, আমি ভাবছি যে জিম্মা ওই ঘরে নয় পড়াশোনা করে না, তো ফোনে কিছু দেখে বা কিছু করে, তাই আজকে তো সেই প্রত্যুষের সাথে গল্প করছিল সন্ধ্যেবেলা, কারণ এখন তো পরীক্ষা শেষ হয়ে গেল, একটু বই খাতা নিয়ে বসেছিল, একটু আঁকিবুকি করছিল। তা আমি এই সোফাটাতেই একটু বসে বসে এই ফোন স্ক্রোল করছিলাম, আর কারণ সুবীরের ও ঘরে মিটিং চলছে। এখন 9:45 বাজে, আমি খাবো বলে ডাকতে গেছি, খাবে মানে খেতে দেবো বলে, দেখো ঘুমিয়ে পড়েছে।